সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর 2025 সালের যে নতুন বই বের হয়েছে, ক্লাস 9-এর সেই নবম শ্রেণীর ইউনিট 1-এর লেসন 1-এ যে গল্পটা দেওয়া আছে, মিস্টার মতি নামক যে গল্পটা আছে, এই গল্পের শেষে টাস্ক এ পেজ নাম্বার 4-এ যে কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আনসারগুলো তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, এখানে দেখো লেখা আছে, হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? কেন এই রুস্টারকে মানে মোরগটাকে মিস্টার মতি বলে ডাকা হয়? তো চলো আমরা কি লেখা আছে একটু পড়ি। এখানে দেখো ইয়েলো কালারে মার্ক করা আছে, দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ হি ইজ বিগ অ্যান্ড ম্যাজেস্টিক। এই মোরগটিকে মিস্টার মতি ডাকা হয় কারণ সে হচ্ছে অনেক বড় এবং সে অনেকটা ম্যাজেস্টিক, মানে তার যে সে দেখতে খুবই রাজকীয় টাইপের। তো সম্মান দেওয়ার জন্য আসলে এখানে মিস্টার শব্দটা ব্যবহার করেছে। আরও কারণ হতে পারে, যেমন অলসো সোনামান লাভস হিম লাইক হার সান। এছাড়াও সোনামান তাকে নিজ সন্তানের মতো করে ভালোবাসে। So she calls the rooster as Mr. Moti to show love and respect. তাই সে এই মোরগটাকে মিস্টার মতি বলে ডাকে মূলত তার ভালোবাসা এবং তার প্রতি যে সম্মান আছে সেটা দেখানোর জন্য। চলো চলে যাই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন দেখো, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার? এখানে লেখক কি এই মোরগের সাথে আমাদের যে আমিন অর্থাৎ যে ছেলে, সেই ছেলেকে তুলনা করার চেষ্টা করতেছে? চলো উত্তরে কি লেখা আছে পড়ি। উত্তর বলা হচ্ছে, ইয়েস দ্য রাইটার ট্রাইস টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার। হ্যাঁ, লেখক ছেলেকে মোরগের সাথে তুলনা করার চেষ্টা করেছেন। হি ডিসক্রাইবস দ্য রুস্টার লাইক কিংলি হেড। সে এই মোরগটিকে কিন্তু বর্ণনা করার সময় একবার বর্ণনা করেছিল কিংলি হেড, রাজকীয় মস্তক বা মাথা। অপরদিকে ছেলের জন্য সে কি বলেছে, অ্যান্ড ফর দ্য সান হি সেজ লং নেক স্ট্রেট শোল্ডার। লম্বা গলা, স্ট্রেট শোল্ডার সোজা কাঁধ। এই যে লম্বা গলা ছেলেকে বলতেছে, আবার মোরগটিকে বলছে কিংলি হেড, এই দুইটার মধ্যে কিন্তু একটা সংযোগ আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে লেখক আসলে চেষ্টা করেছে এই মোরগের সাথে ছেলেকে তুলনা করার। এছাড়াও বিসাইডস সোনামান সেস হি ইজ মাই সান। এছাড়াও সোনামান কিন্তু সরাসরি একবার যখন এই মোরগটিকে কিনতে এসেছিল এলাকার কিছু ছেলেরা, তখন কিন্তু সে বলেছিল, নেভার, কখনোই না, হি ইজ মাই সান, সে আমার ছেলের মতো, সে আমার ছেলে, আমি তাই কখনোই বিক্রি করবো না। তো এ থেকে আমরা বুঝতে পারি লেখক আসলে চেষ্টা করেছেন যে এই মোরগকে তার ছেলের সাথে তুলনা করার জন্য। চলো আমরা চলে যাই আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে, ওয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? এই গল্পটা কেন একটি বাংলাদেশি গল্প? এখানে আরও একটা প্রশ্ন আছে, হুইচ ওয়ার ইজ রেফার্ড ইন দ্য স্টোরি? এই গল্পে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা কোন যুদ্ধ? তো চলো আমরা দেখি কি বলা হচ্ছে। দিস স্টোরি ইজ এ বাংলাদেশি স্টোরি। হ্যাঁ, এই স্টোরিটা হচ্ছে এটি বাংলাদেশি স্টোরি বিকজ, কারণ ইট হ্যাজ দ্য এলিমেন্টস লাইক হাট বার, লুঙ্গি, মা, হারিকেন, কক ফাইটিং এটসেট্রা। হ্যাঁ, এটা একটি বাংলাদেশি স্টোরি কারণ এখানে কিছু শব্দ আছে, যেমন হাটবার, মানে গ্রামে যে 2 দিন বা 1 দিন বাজার বসে সেটাকে হাটবার বলে। তারপর আছে শব্দ আছে লুঙ্গি, মা, হারিকেন, কক ফাইটিং মানে মোরগ যুদ্ধ। এগুলো কিন্তু বাংলাদেশেরই শব্দ, এগুলো বিশ্বের অন্য কোনো দেশে এই শব্দগুলো সাধারণত পাওয়া যায় না। এছাড়া আমাদের এখানে আরও একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন, দ্য ওয়ার রেফার্ড ইন দ্য স্টোরি ইজ নাথিং বাট দ্য গ্রেট লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971 এগেইনস্ট পাকিস্তান। হ্যাঁ, এই গল্পে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা অবশ্যই বাংলাদেশের যে একটা যুদ্ধ হয়েছিল 1971 সালে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে, সেই গল্পের কথাই, দুঃখিত, সেই যুদ্ধের কথাই বলা হয়েছিল। চলো চলে যাই আমাদের 4 নম্বর প্রশ্নে। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন বলতেছে, ডু ইউ নো হোয়াট ইজ কক ফাইটিং? তোমরা জানো, তুমি কি জানো যে মোরগ যুদ্ধ কি? উত্তরটা খুবই সহজ, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। কক ফাইটিং ইজ এ কাইন্ড অফ স্পোর্ট। মোরগ যুদ্ধ হচ্ছে এক ধরনের খেলা, হয় টু রোস্টার ফাইট অ্যাগেনস্ট ইচ আদার, যেখানে 2টা মোরগ একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বা মারামারি করে। খুবই সহজ উত্তর। সর্বশেষ প্রশ্ন,
হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ? এখানে মা এবং ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে তোমার মতামত কি, তুমি কী চিন্তা করো? তো দেখো এখানে উত্তরটা কী হবে। আই থিঙ্ক, আমি মনে করি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য সান ইজ ভেরি ইমোশনাল। আমি মনে করি এখানে মা এবং ছেলের মধ্যে যে সম্পর্কটি আছে এটি খুবই আবেগের সম্পর্ক। আমরা জানি এখানে কিন্তু মা ছেলে ছাড়া কেউ নেই, কারণ তার একমাত্র বাবা সে অনেক আগে মারা গেছে, তারা দুজনেই আছে। সুতরাং এই দুজনকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই, তাই দুজনকে খুবই ভালোবাসে। দে বোথ লাভড ইচ আদার ভেরি মাচ। তারা উভয়কে খুব বেশি ভালোবাসে। তো এই হচ্ছে আমাদের 5টা প্রশ্নের উত্তর। তোমাদের তো এখন গাইড কিছু বের হয় নাই, তো তোমরা এখান থেকে এগুলো শেখো, তোমরা উপকৃত হবে। এবং অবশ্যই তোমরা উপকৃত যদি হয়ে থাকো, তোমরা যদি মনে করো এখান থেকে তোমরা কিছুটা উপকৃত হয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যদি পারো শেয়ার করবা এবং অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।